আমি মোহাম্মদ আশরাফুল ইসলাম। আমি নুহাদের বাবা। নুহাদকে যখন ব্রাইটার লাইফ স্কুলে ভর্তি করি, তার আগে নুহাদের যখন জন্ম হয়, নুহাদ যখন ওর মায়ের গর্ভে আসলো, আমরা আমাদের অনুভূতি ছিল সে অন্যরকম বিষয় ব্যাপার, যে এতদিন পরে একটা পুত্র সন্তান আমাদের ঘরে এসছে। আমরা খুবই খুশি ছিলাম। আমাদের আত্মীয় স্বজন সবাই খুবই হ্যাপি ছিল, সব কিছুই স্বাভাবিক ছিল। তো এইভাবে চলছিল। 6 মাস চলে যায়, 1 বছর চলে যায়। একটা জিনিস লক্ষ্য করলাম যে নুহাদের সব কিছুই ঠিক আছে, কিন্তু সব কিছুই কেন যেন একটু ডিলে হচ্ছে। যেমন ও হামাগুড়ি দিতে একটু দেরি করলো, তারপরে হাঁটতে একটু দেরি করলো, সব কিছুই একটু ডিলে হচ্ছে। তখনই আমাদের মনে একটু সন্দেহ লাগলো যে ওর ওর বিষয়টা সব কিছু স্বাভাবিক হচ্ছে না। তখন আমরা যেটা প্রায় 1.5 বছর বয়সে আমরা নোটিস করলাম যে না, ওর আসলে কোনো ট্রিটমেন্ট দরকার, কোথাও কনসাল্ট করা দরকার ডাক্তারের কাছে কিংবা কোথাও। পরে আমরা গেলাম স্কয়ার হাসপাতালের চাইল্ড ডেভেলপমেন্ট সেন্টার। ওখানে নিউরোলজির ডাক্তাররা দেখলেন, দেখে বললেন যে ওর সমস্যা থাকতে পারে। তো ওকে কিছু থেরাপি এবং ট্রিটমেন্টের সাজেস্ট করলো। সেখান থেকে কিছুদিন থেরাপিও নিলাম। তো আসলে মাঝখানে কিছুদিন গ্যাপও দিয়েছি। এরপরে অনেক জায়গায় থেরাপি নিয়েছি, কিন্তু আসলে কোনো জায়গায় কোনো ওই রকম চোখে পড়ার মতো ওই রকম ডেভেলপমেন্ট পাচ্ছিলাম না। অবশেষে ডক্টর সরোয়ার জাহান তখন সাজেস্ট করলেন যে ফেইথ বাংলাদেশ এর প্রতিষ্ঠান আছে, এখানে থেরাপিও নিতে পারেন এবং এদের স্কুলও আছে। তো আমরা তারপরে ফেইথ বাংলাদেশে যোগাযোগ করলাম। ওখানে কিছুদিন থেরাপিও নিলাম এবং ওখানকার যে স্কুল ব্রাইটার লাইফ, সেখানেও নুহাদকে ভর্তি করালাম এবং এখানেও নিয়মিত থেরাপিও নিচ্ছি। আল্লাহর রহমতে ডেভেলপমেন্ট খুব সিগনিফিকেন্ট না হলেও কিছুটা ডেভেলপমেন্ট আমরা লক্ষ্য করছি এবং ভবিষ্যতে আশা করতে পারছি যে হয়তো নুহাদের এই স্বাভাবিক লাইফে ফেরত আসার জন্য সে প্রস্তুত হতে পারে। ব্রাইটার লাইফ স্কুলে আমার বাচ্চা ভর্তি হয়েছে গত জানুয়ারি থেকে। তো গত 5 মাসে ইমপ্রুভমেন্ট সিগনিফিকেন্ট ওই রকম ইমপ্রুভমেন্ট না হলেও আমরা কিছু সাইন পাচ্ছি যে তার কিছু ইমপ্রুভমেন্টের দিকে যাচ্ছে, যার কারণে আমরা আশা করতে পারছি যে আমার বাচ্চা নুহাদ এবং অন্যান্য বাচ্চাকে দেখে যে এখান থেকে হয়তো প্রসেসটা অনেক লেন্দি প্রসেস, কিন্তু এখান থেকে আমরা একটা হোপ নিতে পারছি যে আমার বাচ্চা হয়তো ভবিষ্যতে আরও ভালো ডেভেলপমেন্ট করতে পারবে এবং স্বাবলম্বী নিজে সব কিছু করতে পারবে। নুহাদকে নিয়ে আমি প্রায় বাইরে বের হই, এর ভিতরে শপিংয়ে যাই, বিভিন্ন পার্কে যাই এবং মাঝে মাঝে প্লে জোনে যাই। নুহাদ খেলতে খুব পছন্দ করে। এছাড়া মাঠে যাই, মাঠে দোলনা খুবই পছন্দ করে এবং স্বাচ্ছন্দ্য বোধ করে। এটা দোলনাতে চড়তে খুবই খুশি হয়, যেটা আমার খুবই ভালো লাগে। আজ বাবা দিবস। বাবা হিসাবে আমি বলতে চাই, নুহাদকে সহ আমার বড় মেয়েকে আমি প্রচণ্ড ভালোবাসি। দুজনেই আমার কাছে 2 চোখের মণি।